তারা দুজনে গল্প করতে করতে হাঁটতে লাগলো চন্দ্রমল্লিকার বাড়ির দিকে। জয় মৃদু গলায় বলল, শুনেছিস 1 শতাব্দী আগে জমিদারের মেয়ে চন্দ্রমল্লিকা এই বাড়িতে গলায় দড়ি দিয়ে মরেছিল। আবার ভূতের গল্প? দোস্ত, এসব গাঁজাখড়ি। তোদের গ্রামে বউ ভাতেও ভূত দেখায় বুঝি? জয় হেসে বলল, যা বলার বল, বাড়িটা তো সামনে, ওখানেই তোরা যা প্রমাণ করে নিস। দুজনে হেঁটে হেঁটে পৌঁছাল সেই বাড়ির গেটে। জং ধরা লোহার গেট। গেটের ফাঁক দিয়ে দেখা যায় বড় বারান্দা, ভাঙা দেয়াল, জানালা ভাঙা, গাছের শেকড় ঢুকে পড়েছে ছাদের ফাটলে। রাফি গেটের জং ধরা শিক ধাক্কা দিয়ে বলল, ওরে বাবা, ভেতরে চল, একবার ঢুকে দেখি, ভূত থাকলে আমার গলা টিপে মারুক। জয় হেসে বলল, তোর মুখেই শ্মশান, চল ঢুকেই দেখা যাক। ওরা দুজন গেটের পাশের ভাঙা দেয়াল বেয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই হাওয়ার ঠান্ডা ঝাপটা গায়ে লেগে গিয়ে কাঁটা দিল। রাফি বলল, কি হয়েছে? ঠান্ডা হাওয়া, ভূত নয়, ভূত নয়। জয় চারপাশ দেখে ফিস ফিস করে বলল, চুপ, শোন, দূরে কিছু শোনা যাচ্ছে না? দূর থেকে ভেসে এলো মৃদু কান্নার আওয়াজ। তখন জয় কিছুটা ভয় পেয়ে রাফির মুখের দিকে তাকালো। তখন রাফি বলল, হাওয়ায় গাছের পাতার আওয়াজ, তোর সব কিছুতেই ভূত। ওরা এগিয়ে গেল ভাঙা বারান্দা পেরিয়ে বড় হল ঘরে। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তাই প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের মতামত আমাকে অনেক উৎসাহ দেবে। মেঝেতে শুকনো পাতা, দেয়ালে অজানা লাল দাগ, একপাশে ছিঁড়ে পড়ে থাকা চুড়ির টুকরো। জয় চুড়ির টুকরো হাতে তুলে বলল, দেখ, চন্দ্রমল্লিকা নাকি মোরার দিনও লাল শাড়ি আর শাখা পরা ছিল। রাফি চুড়ি ফেলে দিয়ে বলল, ভাই, 100 বছর আগের কাজ ভেঙে পড়ে আছে, আর কিচ্ছু না। তাদের কথার মাঝেই হঠাৎই একটা দরজা ঠক করে বন্ধ হয়ে গেল। হাওয়া নেই, তবু দরজা বন্ধ। জয় চমকে গিয়ে বলল, দোস্ত, এইটা কিভাবে বন্ধ হলো? রাফি বলল, কোনো ইঁদুর না হয় বাতাস হবে, চল গিয়ে দেখি। দুজনে দরজা ঠেলে আবার খুলল। এবার ভেতরটা আরেকটু অন্ধকার। একপাশে একটা লম্বা করিডোর, শেষ মাথায় ভাঙা সিঁড়ি, ছাদের ওপর দিয়ে পানি পড়ছে টপ টপ। জয় সাবধানে বলল, ওই সিঁড়ি দিয়ে ওপরে যাবি? রাফি মুচকি হেসে বলল, তুই ভয় পাস? না থাকলে চল, ভূতই যদি থাকে ঘাড় ধরে টানুক। ওরা পা টিপে সিঁড়ি বেয়ে ওপরের তলায় উঠল। দেয়ালের কোণে অদ্ভুত দাগ, লাল রঙে আঁকা কিছু অজানা চিহ্ন। কেউ যেন জোর করে দেয়ালে আঁকিয়েছে। জয় ফিসফিসিয়ে বলল, দোস্ত, এগুলো কি পূজার চিহ্ন? রাফি বিরক্ত হয়ে বলল, কোনো লোক নাটক করে রেখে গেছে, গ্রামের মানুষের ভয় দেখানোর জন্য। হঠাৎই পাশের বন্ধ ঘর থেকে আওয়াজ, জোরে জোরে নিঃশ্বাসের, যেন কেউ শ্বাস নিচ্ছে ভেতরে। জয় বলল, রাফি, ভেতরে কে? রাফি দরজায় কান দিল,
স্পষ্ট শোনা গেল ভেতর থেকে মেয়ের কান্না। রাফি ফিসফিসিয়ে বলল, কেউ কি আটকে আছে? জয় বলল, দরজা খোল, দেখি। মেয়েটা ধীরে ধীরে মুখ ঘোরালো। চোখ দুটো লাল, চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখে অজাস্র কাটা দাগ, কাঁটা দিয়ে রক্ত পড়ছে। সে হাসতে হাসতে বলল, তোরা হাসিস, আমার হাসি কে নিল? আমার হাসি ফিরিয়ে দে। এক ঝটকায় বাতাস থমকে গেল। দরজা বন্ধ, জানালা বন্ধ, হাওয়া নেই, কিন্তু চারপাশে শোনা যাচ্ছে ফিসফিসানি। তোরা ফিরবি না, হাসবি আমার সাথে চিরকাল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। গোস্ট টিউন স্পিডি।